আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 8:30 বেজে গেছে। আমি ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই বাহিরে দেখো অনেকটাই কুয়াশা, মানে অতটা না কিন্তু হালকা বাতাস, শীত লাগতেছে। আর এই যে গতকালকে সাইদুলে বাবা ধনেপাতা, পাতাকপি, ফুলকপি এনেছে। আর ফ্রিজে পাতলা খিচুড়ি ছিল, সেদিন রান্না করেছিলাম। সেই খিচুড়িটাই গরম করব সকালের নাস্তা হিসেবে। আর এদিকে চাটা বসিয়ে দিলাম, তারপরে খিচুড়িটা গরম করি। আজকে তো রোদ্রে উঠে নেই তেমন সকাল থেকে, অনেকটাই শীত লাগতেছে। তারপরে নাস্তা টেবিলে দিয়ে দিলাম সাইদুলের বাবার মাকে। বড় ভাইয়া এসেছে, নাস্তা খেয়েছে। তারপরে বড় ভাইয়াকে চা দিলাম, চা খেলো। বড় ভাই অবশ্য আমাদের ঘরে নাস্তা খায়নি, তার ঘরে নাস্তা খেয়েছিল। তারপরে ডাক দিলাম, মার সাথে দেখা করতে এসেছে। তারপরে ডাক দিলাম, ঘরে আসলো। এই যে বসেছে, চা গরম করে দিয়ে খেয়ে নিবে। তারপর তো বড় ভাইয়েরা চা খেয়ে চলে গেল। সাইদুলের বাবা একটু বাজারে গেল। আমি সবার শেষে জান্নাত পাখিকে নিয়ে খেতে বসলাম। তারপর তো দেখতে দেখতে সময়টা কিভাবে চলে যায়, 10টা বেজে গেল। সারামণিকে ডাক দিলাম, উঠতে বললাম, উঠো স্কুলে যাও, স্কুলে আজকে বই দিবে। একই দিন তো বই দেয়নি। সাবাও শুয়ে আছে, আমি সাবার সাথে নিচে শুই, সাবা উপরে শোয়। এখন ঘরগুলি গুছাই, ভাবিও চলে আসবে। জানলাগুলি আবারও খুলতে পারি না, বাতাস আসে, ঠান্ডাও লাগে। আর সাইদুলের বাবা ফলি মাছ এনেছে, আগামীকাল রান্না করব। তারপর একটু বের হলাম, ভাবি তো চলে এসেছে ঘর ঝাড়ু দিয়ে মুছবে। আমি বাহিরে চলে আসলাম। আজকে কাপড় চোপড় ধোয়াইনি, কারণ অনেকটাই ঠান্ডা লাগতেছে, এই জন্য আর কাপড় চোপড় ধোয়ালাম না। ভাবি এখন এসেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়ে। আর আমি একটু বাহির বাড়ি একটু হাঁটি। আর এই যে গোলাপ চারা এনেছিলাম, এখন তুইও টপে দেয়নি। টপ মানে কি, দুটা বালতি বের করবো নে পোড়ান, সেই বালতির মধ্যে এই চারা দুটা বসাবো নে। তারপর তো বাহিরে হালকা বাতাস। তারপর একটু বাহির বাড়ি গেলাম, একটু হাঁটলাম, দোকানের সামনে গেলাম, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম। আর এই যে দেখো বাহিরে হালকা রৌদ্র উঠেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো উঠানে বোঝা যাচ্ছে একটু রৌদ্র। ভাত তো বসিয়ে দিলাম, ফুলকপি ভাজি করব। সিম সিম না ফুলকপি, আলু, পেঁয়াজ পাতা দিয়ে। তারপরে ইলিশ মাছ বের করেছিলাম, 2টা বের করেছি। 5 টুকরা মাছ হয়েছে। এই ইলিশ মাছ ভুনা করব, আর কিছু না। আর ফুলকপি ভাজি আর ভাত, টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা করব। কড়াইয়ের মধ্যে মানে সবজিটা ছেড়ে দিলাম, কাটা হয়েছে। এখন এর মধ্যে কাঁচামরিচ, লবণ আর তেল দিব। আর এই যে দেখো জান্নাত বুড়িও চলে এসেছে আমার কাছে, বলতেছে কাকে কি করো। আমি বললাম রান্না করি। তারপরে তাকে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বলক আসলো, ভাজিটাও আস্তে আস্তে হচ্ছে, কাঁচামরিচ দিয়েছি। তারপরে যে ইলিশ মাছটা মেখে ঝুঁকে বসাবো, পেঁয়াজের সাথে লবণ দিয়ে একটু চটকিয়ে নিই। পেঁয়াজটা একটু হালকা নরম হবে, আর এইভাবেই নরম হয়ে যাবে, নতুন পেঁয়াজ তো। একটু চটকিয়ে তারপরে আদা রসুন তো দিব না, এর মধ্যে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে আর তেল দিয়ে ভালোভাবে মেখে তারপরে টমেটো, কাঁচামরিচ আর মাছ দিয়ে আরও ভালো। সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর মাখাও হয়ে গেছে। এখন মাছ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে আরও ভালোভাবে মেখে নিই। তারপর অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে যে মাখা চোখা ইলিশ মাছের তরকারি।
তারপর এই যে আস্তে আস্তে হচ্ছে তরকারিটা, ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। আর নতুন পেঁয়াজ তো তাড়াতাড়ি গলে যায়। হয়ে গেল দুপুরের রান্না, ফুলকপি ভাজি, ইলিশ মাছ ভুনা আর ভাত, মাখাজোখা ইলিশ মাছের ঝোল আর ভাত। এই দুপুরের মেনু, গরম গরম ভাত, সব কিছুই গরম। তারপরে সাইদুলের বাবা চলে আসলো, আসার পর আমরা দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। আমি, সাইদুলের বাবা আর মা। সারামনকে ডাক দিলাম, ও বলতেছে একটু পরে খাবে। ও সকালে নাস্তায় খেয়েছে দেরিতে, কারণ 11টার দিক দিয়ে চলে গিয়েছিল স্কুলে নতুন বই আনার জন্য। এনে তারপরে চা বিস্কিট খেয়েছে, বলতেছে এখন খাবো না, আমি পরে খাবো। তারপরে আমিও খেয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রোদ উঠেছে দেখে বাহিরে চলে আসলাম। এসে একটু রোদ পোয়ালাম, যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শীত লাগে। তারপরে এই যে বাহিরে আসলাম। আর এই যে আমার মেয়ে তো গাছ বুনেছিল, ছোট্ট একটা ফুল হয়েছে, ফুলের নাম আমি অবশ্য জানি না। আর এই যে দেখো লজ্জাপতি গাছ। আরেকটা জিনিস তোমাদের দেখাবো, আমাদের এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে, দেখো অনেক ধরছে, আবার অনেকগুলো মানে মুচি পচে পড়ে যাচ্ছে, আর কিছু রয়ে যাচ্ছে। অনেক কাঁঠাল হবে মাশাআল্লাহ এই গাছটা এবার। তারপরে যে দেখো লজ্জাপতি গাছ একটু ধরলাম, তারপরে কিছুক্ষণ রোদ পোয়ালাম। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর সারামণিকে একটু চা দিলাম, ও চা খেলো। আমি অবশ্য চা খাবো না, আমার মন চাইতেছে একটা চিতই পিঠা খাওয়ার জন্য। চলে আসলাম এই যে আমাদের পাশের দোকানে, আমার বাড়ির পাশে এই দোকানটা, মুন্নাদের দোকান। এই যে ভাপা পিঠা আর চিতই পিঠা ভাজতেছে। তারপরে একটা পিঠা নিয়ে চলে গেলাম। পিঠাটা বাসায় নেওয়ার পর একটু ছেঁকে নিলাম, ছেঁকে তারপরে আমি খেলাম, সারামণি একটু খেলো। এই যে পিঠাটা নিয়ে বাসায় চলে এসেছি, চোলার মধ্যে একটু ছেঁকেও নিয়ে এসেছি। এখন আমি খেলাম, একটা পিঠেই আনি আমি, কারণ আমি একাই খাই, আমার মেয়েরা একটু খেলে আর খাবে না। আর সাবা তো শুয়ে আছে, আলহামদুলিল্লাহ সাবা শরীর মোটামুটি ভালো হয়েছে একটু। তারপরে তো সময় লাগবে একটু ভালো হতে। সবাই দোয়া করো আমার মেয়ের জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজ তাহলে এই পর্যন্তই।